হ্যালো ফ্রেন্ডস, পপিস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি শারীরিক দিক থেকে, তবে মনটা একদমই ভালো নেই। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো এই দিনটা আমাদের খুব খুশি মনে, খুব আনন্দের সঙ্গেই পালন করা উচিত, কিন্তু সেটা করতে পারছি না। সেটা কেন ম্লান মুখে এভাবে বলতে হচ্ছে। বারবার মনে হচ্ছে, মনে একটাই প্রশ্ন আসছে, একটা মেয়ে হয়ে আমার মনে প্রশ্নটা আসছে যে স্বাধীনতার এত বছর পরেও আসলে কি স্বাধীন হতে পেরেছি আমরা মেয়েরা? চারিদিকে যা যা শুনছি, যা দেখছি, তাতে এই প্রশ্নটাই বারবার মনে আসছে। আর বারবার মনে হচ্ছে যে আমরা স্বাধীন হইনি, এখনও স্বাধীনতা পাইনি। আর স্বাধীন যে হইনি তার জ্বলন্ত দৃষ্টান্ত তো চোখের সামনে দেখতেই পাচ্ছি, শুনতেও পাচ্ছি। আজও আমাদের এই স্বাধীন দেশে কেন বলুন তো একটা মেয়েকে পরাধীনের মতো বাঁচতে হবে? এখানে যাবে না, ওখানে যাবে না, এটা করবে না, সেটা করবে না। কেন? একা যাবে না, রাত হলে বাইরে থাকা যাবে না। কিসের জন্য বলুন তো? তাহলে কিসের স্বাধীন? কী স্বাধীন হয়েছি আমরা? যে দেশে দাঁড়িয়ে আমরা মাদার টেরিজা, ভগিনী নিবেদিতার মতো মহীয়সী নারীর জন্য গর্ববোধ করি, আবার সেই দেশে দাঁড়িয়েই অভয়াদের মতো মেয়েদের জন্য চোখের জল ফেলি। এটাই কি স্বাধীনতা? জানেন তো, আমারও একটা মেয়ে আছে আর একটা ছেলে। তো আমার মেয়েও যখন বাইরে যায়, পড়তে যায়, রাত হয়ে যায়, সন্ধে পার হয়ে যায়, তো তখন ভীষণ চিন্তা হয়। তো এই চিন্তা নিয়েই কি সারা জীবন আমাদের বাঁচতে হবে? আমার মেয়ে যখন রাত 9টা বেজে যায় হয়তো পড়ে আসতে, বাস থেকে যখন নামে, তখন যতক্ষণ না ঘরে পাচ্ছি তাকে, যতক্ষণ না আসছে চোখের সামনে, ততক্ষণ একটা ভীষণ চিন্তার মধ্যে দিয়ে কাটাতে হয়। তো তার থেকেই বোঝা যায় যে কতটা স্বাধীনতা আমরা লাভ করেছি। কথাগুলো বলতে গিয়ে একজন মা হয়ে আমার গলাটা ধরে আসছে। এরকম আমার মতো অনেক মায়ের চিন্তা নিয়ে দিন কাটাতে হয় ছেলে মেয়েদেরকে বাইরে পাঠিয়ে। আর আমার তো একটা ছেলেও আছে। তো এখন মনে হয় যে ছেলে আর মেয়ে দুজনকেই যে আমরা শিক্ষিত করে বড় করে তুলছি, মনে হয় একটা মেয়ের থেকেও বেশি একটা ছেলের পিছনে ধ্যান দেওয়া উচিত, যে মানুষের মতো মানুষ হও বা মানুষকে সম্মান করতে শেখো। বিশেষ করে একটা ছেলেকে এই শিক্ষা দিয়েই বড় করা উচিত ছোট থেকেই, যে মেয়েদেরকে সম্মান করতে শেখো। কারণ একজন মেয়ে কখনো তার মা, একজন মেয়ে কখনো তার স্ত্রী, কখনো বা তার বোন, কখনো বা দিদি, পিসি, যাই হোক না কেন। তো সেই জন্যই মেয়েদেরকে সম্মান করতে শেখা উচিত। যারা এই যে নারকীয়ভাবে অত্যাচার করে, তাদের কি একবারও এটা মনে হয় না যে একটা মেয়ে তার, একজন মেয়ে তার মা, একজন মেয়ে তার বোন আছে, বা একজন মেয়ে তার স্ত্রী, বা একজন মেয়ে তার নিজের মেয়ে হতে পারে? তাদেরকে একবারও এটা মনে হয় না? তবে যারা এরকম করতে পারে তাদের কখনোই এটা হয়তো মনে হয় না। আর তাদের মতো দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া অবশ্যই উচিত। সারা দেশে যে আজ এই প্রতিবাদ মিছিল চলছে, এর সঙ্গে কিন্তু নারী পুরুষ সবাই আছে। সবাই তো আর খারাপ নয়। কয়েকজন খারাপ মানুষের জন্য তো আর সবাইকে খারাপ বলা যায় না। তো দেখুন, কত পুরুষ আজকে নারীদের সঙ্গে কিন্তু হাত মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। একদিকে খারাপ আছে, আবার একদিকে এই ভালো লাগাটুকুও আছে আমাদের জন্য। হয়তো কখনো বা কেউ বাইরে খারাপ ব্যবহার করলেও আর একজন পুরুষ কিন্তু এগিয়ে আসে সেটা প্রতিবাদ করার জন্য। এরকম মানুষ প্রচুর আছে আমাদের দেশে। যদি সেটা না থাকতো তাহলে কিন্তু দেশটায় এখনও এইভাবে থাকতো না, তাহলে একদম শেষ হয়ে যেত। আমরা সেই কোন ছোট্টবেলা থেকে বড়দের মুখে শুনেছি, বিভিন্ন বইয়ে পড়েছি নিজেরা, এবং নিজেরা হয়তো কখনো বা বলেওছি যে সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। তো আজকে দেখুন, নারী পুরুষ একসঙ্গে মিলেমিশে কিন্তু প্রচুর কাজ করছে। ওই যে বললাম, গুটি কয়েক মানুষের জন্য মনে হচ্ছে যেন আমরা স্বাধীন নই। আর ওই গুটি কয়েক খারাপ মানুষের জন্য আমাদের মতো মায়েদের চিন্তা কোনো দিন যাবে না। সেই জন্য আমার মনে হয় একটা মেয়ের থেকেও বেশি মন দিয়ে একটা ছেলেকে মানুষ করা উচিত। কারণ তাহলেই মেয়েরা সুরক্ষিত। ছেলেকে যদি মানুষের মতো মানুষ করতে পারি, তাহলেই আমাদের মেয়েরা সুরক্ষা পাবে। তো যাই হোক, অনেক কথা আজকে বললাম। এসব কথা বললে শেষ হবার নয়।
হয়তো বলেই যাব। মনের মধ্যে আসলে নানা সময় চলছিল নানা রকম কথা, যেগুলো আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বেশ কয়েকদিন ধরেই মনটা ভালো যাচ্ছিল না, আর আজকে স্বাধীনতা দিবসের দিন আরও বেশি করে মনে হচ্ছিল এই কথাগুলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি খারাপ লাগে বা ভালো লাগে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর দেখুন, এসব কথা বলতে বলতে আমি আজকে বাগানের বেশ কিছু কাজ করে নিলাম। আর আজকের কাজগুলো একটু সহজের মধ্যেই করলাম হয়তো। বেশ কিছু গাছ লাগিয়ে দিলাম। এটা হচ্ছে একটা পাতাবাহার গাছ, আর এখানে কিছু টমেটোর চারা আমার বাগানেই হয়েছিল ফলের গাছের পাশে। তো সেই টমেটোর চারাগুলো বেড তৈরি করাই ছিল। আর যে ক্যারেটের মধ্যে আমি কামরাঙার গাছ লাগিয়েছি সেই ক্যারেটের মধ্যেও আমার বেশ কিছু টমেটোর চারা হয়েছে। কারণ হচ্ছে আমি তো কিচেন ওয়েস্ট দিয়ে সবসময় মাটি তৈরি করি, তো সেই কিচেন ওয়েস্টের মাটি দিয়েই কিন্তু আমি ওই গাছটা লাগিয়েছিলাম। তো তার মধ্যে হয়তো বীজ ছিল, সেখান থেকেই চারা হয়েছে। আরও কিছু চারা হয়েছে, যেমন ওই তেজপাতার গাছ লাগিয়েছি, সেখানে আরও কিছু চারা আছে। তো সেগুলো আস্তে আস্তে তুলে তুলে সব লাগাবো। আর এখানে গাছগুলো লাগানোর পরে একটু জল দিয়ে দিলাম। আর যেহেতু আজকে সকাল থেকে ভীষণ রোদ হচ্ছে, তো মাঝে মধ্যে আবার একটু ছায়াও পড়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। তো কালকেও কিন্তু ঠিক এরকমই ওয়েদার ছিল, ফলে গাছগুলো দেখছি শুকিয়ে গেছে। তো গাছগুলোতে যেগুলো একদম শুকিয়ে গেছে একটু জল দিলাম, আর বাকি গাছে সব বিকেলে জল দেব। আসলে এই সময় বেশ কিছু চারা বসানোর দরকার, গাছ লাগানোর দরকার, কিন্তু যেহেতু কয়েকদিন ধরে একদম বৃষ্টি হচ্ছিল, ফলে ক্যারেট ট্যারেটের সব মাটি একদম ভেজা। আর প্রচণ্ড বৃষ্টিতে আমি যে আগের বীজগুলো বসিয়েছিলাম সেগুলোর কিছু নষ্টও হয়ে গেছে, অল্পই কিছু বেরিয়েছে, তাও বৃষ্টিতে খুব একটা ভালো হচ্ছে না। তার জন্যই গাছ লাগানো বা বীজ বসানোটা এখন একটু কম করছি, কারণ বীজগুলো শুধু শুধু নষ্ট হয়ে যাচ্ছে। আর কয়েকদিন পরে যখন এই বর্ষাটা চলে যাবে তখন আবার শুরু করে দেব। তো এই সময় কিন্তু খুব মাটি তৈরি করার দরকার ছিল, বেড বানানোরও দরকার ছিল, কিন্তু করতে পারছি না। বিকেলের দিকটায় তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, আর সকালের দিকটায়ও তেমন একটা সময় পাচ্ছি না কাজগুলো করার, সেই জন্য করা হচ্ছে না। তবে আজকাল যেরকম ওয়েদার ছিল এরকম থাকলে মাটি তৈরিটা করা শুরু করে দেব। কারণ এখন যদি বেডগুলোকে রেডি করে ফেলতে পারি তাহলে কিন্তু বৃষ্টি চলে যাওয়ার পরেই শীতের বাগান শুরু করে দিতে পারবো। আর গরমের বাগান তো প্রায় শেষের দিকে, এখন আর কোনো গরমের বীজ বসিয়ে তেমন একটা লাভ নেই। কারণ দেড়েক পর থেকেই কিন্তু, মানে 1-1.5 মাস পর থেকেই একটু দেখবেন গরমের ভাব কমে গিয়ে একটু কুয়াশা কুয়াশা পড়া শুরু হয়ে যাবে। তো এখনই দেখি ভোরবেলার দিকে উঠলে কিন্তু একটু মনে হয় শিশির পড়ার মতো ভাব লাগে যেন। তো আরও কিছুদিন পরে সেটা হবে, আর সেটা যখনই শুরু হবে তখন কিন্তু শীতের সবজি বীজ যে কোনো বসিয়ে দিলেই গাছগুলো খুব ভালো হবে। তো ওদিকে থেকে কিছু সবজি তুলে নিলাম, মানে কিছু ঢ্যাঁড়স তুললাম। ওখানে গিয়ে দেখলাম কাঁকরোল গাছটার গোড়াটা একদম শুকিয়ে গেছে, মানে ওখানে গাছে কিন্তু একটা কাঁকরোল আছে আর পাতাগুলো একদম নুয়ে পড়েছে। তো একটু জল দিয়ে দিলাম, যদিও এখন বেলা হয়ে গেছে, এই সময় জল দেওয়াটা ঠিক না, সেই জন্য সব গাছে দিলাম না, যেটা দেখলাম একদমই শুকিয়ে গেছে সেই গাছগুলোতে জল দিলাম। তো আজকেও দেখুন বেশ খানিকটা ঢ্যাঁড়স আর খানিকটা উচ্ছে হলো। তো এটাকে নিয়ে এবারে নিচে যাব। আর আজকে অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে ঘরের কাজের মধ্যে দিয়ে যে কথাগুলো মনে হচ্ছিল বাগানের কাজের মধ্যে দিয়েই সেটা আপনাদেরকে বলে ফেললাম। তবুও যদি আপনাদের কারো খারাপ লাগে তো আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, সব সময়ের মতো আজকেও ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।